ঘরে যদি ক্যাপসিকাম আর টক দই থাকে তাহলে এই সহজ রেসিপিটা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন রুটি পরোটার সাথে খাবার জন্য। এতই সহজ আর এতই টেস্টি যে একবার বানালে সবাই কিন্তু রেসিপি চাইবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর ক্যাপসিকামটাও কিন্তু ধোয়া আছে। একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম। পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করে কেটে নেব। অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে, তখন এরকম চটজলদি একটা রেসিপি বানিয়ে নিতেই পারেন, যেটা টেস্টিও হবে, সাথে সময়টাও কম লাগবে। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তো দেখুন আমি ক্যাপসিকামটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম। পেঁয়াজ দুটোকেও ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার যেটা করব, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চাইলে সাদা তেলও দেওয়া যেতে পারে। তেল গরম হলে এর মধ্যে অল্প চিনেবাদাম ভেজে নেব। তো অল্প চিনেবাদাম দিয়ে দিচ্ছি। বাদামটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত বাদামটা একটু ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। বাদামটা যখন একটু ফুটতে শুরু করবে তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প রসুন আর কাঁচা লঙ্কা। তো 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দুটো একটু চিড়ে দিয়েছি যাতে তেলের মধ্যে ফুটে না ওঠে। এবার হালকা একটু ভেজে নিচ্ছি এগুলো সব। বাদাম তো ভালো করে আগে ভেজে নিয়েছিলাম, শুধু কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর জল ছাড়াই পেস্টটাকে করে নিতে হবে। একটু দানা দানা ভাব রেখে যদি পেস্টটা করে নেওয়া যায় তাহলে খেতেও ভালো লাগবে। তো পেস্টটা কিন্তু হয়ে গেছে, জল ছাড়াই পেস্টটা করে নিয়েছি। এবার যে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব। আর আমি ছোট 1 চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এর মধ্যে লঙ্কার গুঁড়ো আছে, চাইলে আপনারা কিন্তু চামচ দিয়েও মেখে নিতে পারেন। তো সব মশলা দিয়ে যদি এইভাবে একটু মেখে নেওয়া যায় তাহলে একটু নরমও হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তবে মেখে বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিট রাখলে কিন্তু যথেষ্ট। তো ভালো করে দেখুন আমি মেখে নিচ্ছি। মেখে 5 মিনিট পর আমি রান্নাটা বসিয়ে দেব। 5 মিনিট পর গ্যাসটা আবারও অন করে দিলাম। যেই তেলে বাদাম কাঁচা লঙ্কা রসুনটা ভেজে নিয়েছিলাম সেই তেলটাই বসিয়ে দিলাম, আলাদা করে কিন্তু তেল দেইনি। তেলটা গরম হয়ে গেছে, ছোট হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে যেটা মেখে রেখে দিয়েছিলাম, মানে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে কিছু মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। 3-4 মিনিট সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব যেন বেশি আবার ভাজাটা না হয়ে যায়। তো দেখুন কন্টিনিউয়াসলি আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 বাটির মতো টক দই নিয়েছি। এই টক দইটা একটু ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম হাইতে না থাকে, কমিয়ে রেখে টক দইটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেম কমানোই আছে। ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে আর মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, মানে একটা যে জল জলে ভাব থাকে যতক্ষণ না পর্যন্ত একটু শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। রান্নাটা হয়ে গেছে। এবার সব শেষে আমি ওপর থেকে অল্প ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা এবার অফ করে দেব। ব্যাস, তাহলে রেডি আমাদের এই দই ক্যাপসিকামের রেসিপি।
রুটি পরোটার সাথে তো আলুর তরকারি খাওয়াই হয়, তবে এভাবে দই ক্যাপসিকামের রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকে আমি এটা সার্ভ করেছিলাম পরোটার সাথে, আপনারা চাইলে রুটির সাথেও এটা খেতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়, একবার হলেও বলবো বানিয়ে দেখুন, তারপর আপনারাই কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা এরপরে কী রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমিও চেষ্টা করব সেই রেসিপিগুলো শেয়ার করার। আর আমি কিন্তু বেশিরভাগ জলখাবার বা নিরামিষ রান্নাগুলোই বেশি শেয়ার করে থাকি, তো সেই সব রেসিপিগুলো যদি দেখে না থাকেন তাহলে এই চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ করব লাইক করে দেওয়ার জন্য, আর পারলে শেয়ারও করে দেবেন। আর আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে।